আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে এসেছি আমাদের বন্ধু মহলের বিরিয়ানি পার্টিতে। বিরিয়ানি রান্না করার জন্য এখানে চুলা খুঁড়ে নিচ্ছি, কারণ আজকের বিরিয়ানি আমরা মাটির চুলায় রান্না করব। তাই আমি কিছু শুকনো কাঠ এনে দিচ্ছিলাম। আমরা আজকে পুরো রান্নাটাই মাটির চুলায় করব, কারণ মাটির চুলার রান্নাটা বেশ মজাদার হয়। চলুন তাহলে আপনাদের সাথে রান্নার রেসিপিটা শেয়ার করি। বন্ধুমহল সকল সদস্যের জন্য ৬০ জন লোকে আজকে বিরিয়ানি পাকাবো, সেই রেসিপিটা আপনাকে দেখাবো। আমরা তেল দিতে দিছি বাগারের জিরা, আমরা দিয়ে দিব দারচিনি, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো এলাচ, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো তেজপাতা। আমরা এখন ১৫ কেজি মাংসের জন্য ২ কেজি পেঁয়াজ দিয়ে দিব, ২ কেজি পরিমাণ। যেমন ইবাদত করতে গেলে পাক পবিত্র হয়ে ইবাদত করতে হয়, ওই রকম পাকটার মধ্যে পাক পবিত্র থাকতে হবে, তাহলে পাক পাকের মতো হবে। রসুন, আদা, এটা সরাও। দিয়ে দিব জিরে বাটা, তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ ব্লেন্ডার করে, তারপরে দিয়ে দেবো একটু গুঁড়ো মরিচ, দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট পরিমাণ মতো। আমরা এখন দিয়ে দিব বিরিয়ানি মশলা, ২ প্যাকেট দিয়ে দিচ্ছি কেজি মাংসের জন্য, আর ১৫ কেজি চালের মধ্যে। শওকত আমার অ্যাসিস্ট্যান্ট, অনেকদিন যাবত আমার সাথে কাজ করে, অনেক পারদর্শী, অনেক ভালো বুঝে। আমরা এখন মাংস দিয়ে দিব ১৫ কেজি মুরগির মাংস। আমরা এখন কষিয়ে নিব মুরগির মাংস। আমরা এখন দিয়ে দিব টমেটো সস পরিমাণ মতো, হাফ লিটার। ১৫ থেকে ২০ মিনিট আপনারা মাংসটা ভালো করে কষিয়ে নেবেন। মাংস যত কষাবেন তত সুস্বাদ বাড়াবে। মাংসটা আমাদের হয়ে গেছে, আমরা এখন মাংসটা নামিয়ে ফেলবো। আমরা এখন নামিয়ে ফেলবো। হ্যাঁ, পরিমাণ মতো আমি দারচিনি দিয়ে দেবো এখন চাউলের জন্য। আসলে এত ভালো বাবুর্চি আমি না, শখ করে টুকটাক রান্না করি, যদি কোনো ভুল হয়ে থাকে মার্জনা করবেন। এখন আমি দিয়ে দেবো এলাচ। আসলে আমার রান্নার ভিডিওটা দেওয়া ঠিক না, আমার বন্ধু মানি শখ করে দিয়ে দিতেছে, জানি না কি হবে। রান্নার ভিডিও দেখবেন কিন্তু খাবারের সুস্বাদ তো বুঝবেন না। ভাগ্য হলে একদিন খাওয়াবো সবাইকে আপনাদের। আমাদের মানিক যদি ভালো কিছু করতে পারে, ইনশাল্লাহ আমরা ফেসবুক বন্ধুদের নিয়ে একটা আড্ডা দেব, চেষ্টা করব। আমরা এখন দিয়ে দেবো পেঁয়াজ। আমরা চাউলের জন্য এখন পানি দিয়ে দিচ্ছি। ১৫ কেজি চাউলের জন্য ২৪ কেজি পানি দিয়ে দেব। টক দই, হ্যাঁ, চাউলের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দেবো আমরা। এখন আমাদের পানি দেওয়া শেষ হয়ে গেছে, এখন পানিটা বলক আসলে ওটা চাউলটা দিয়ে দিব। চাউলটা দিয়ে ১০-২০ মিনিট রেখে দম দিয়ে দেব। হ্যাঁ, আমরা এখন চাউলটা দিয়ে দেব। ১৫ কেজি চাউল, ১৫ কেজি মাংস, ১৫ কেজি চাউল। আমরা এখন চাউলের মধ্যে মাংসটা দিয়ে দিব আস্তে করে, আস্তে আস্তে। ১৫ কেজি চাউলে ১৫ কেজি মাংস। চাউল আর মাংসটা মিক্স করে দিতেছি এখন। আমরা এখন চালটা হয়ে গেছে, আমরা এখন দমে দিয়ে দিব ২০ মিনিটের জন্য। ২০ মিনিট আমরা দমে রাখবো। দম হয়ে গেছে। এই ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন এই বিরিয়ানিটা কেমন হয়েছে, রান্নাটা কেমন হয়েছে দেখেন আমাদের বিরিয়ানি।
আসলে বন্ধুরা, আমি প্রফেশনাল ভাবে বাবুর্চি না, কিন্তু এই বন্ধুদের নিয়েই একটু একটু করতে 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 আজকে এই পর্যন্ত। হয়তো দেখা গেছে যে এক সময় ভালো হয়, এক সময় খারাপ হয়, এইভাবে আর কি রান্না করে থাকি। আমরা টানসূত্রাপুর উত্তরপাড়া 5টা ব্যাচ আমরা এখনো একত্রে খাই, কিংবা এক প্লেটে খাই।